এভরিওয়ান, গুড আফটারনুন। এসে গেছি আবারও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অন্যরকম রিজনের জন্য স্পেশাল হতে চলেছে। তো এখন তোমরা দেখছোই যে আমরা কেটি আর টিনটিন দাদাকে নিয়ে ডিনার করালাম, কলকাতা বিরিয়ানি ট্রাই করালাম। আজকে হচ্ছে তাদের ওয়েডিং রিসেপশন। তো যেহেতু আমরা খুব একটা রিচুয়ালস ফলো করে বিয়ে থা এক্সেট্রা হচ্ছে না, তো ওদের মানে সোশ্যাল পার্টি বলতে পারো। তো আজকে দুপুরে হচ্ছে সেই বৌভাত টাইপ হয় না, যে বাড়িতে বউ এলো, সবার সঙ্গে দেখা করছে, তাদেরকে খাবার দিচ্ছে। তো এখানে খাবার দেওয়া মাইনাস করে বাকি সবকিছু হচ্ছে। মানে আজকে একটা একদম ছোট্ট লাঞ্চের ফ্যামিলি গ্যাদারিং হচ্ছে। আমি রেডি হচ্ছি, এখন আর শাড়ি পরার টাইম নেই, বিকজ উইকডে। ছুটে ছুটে যাবো, খাবো, চলে আসবো। বিকেলবেলা একদম নিউ অবতারে তোমরা আমাকে দেখবে, বিকজ আই এম গোয়িং টু ড্রেস আপ। স্নেহার যে মেকআপ আর্টিস্ট আছে ত্রিপর্ণা, আমি তাকে বুক করেছি, বিকজ স্নেহা এত মানে ভালো কথা বলেছে তার সম্বন্ধে। তো আমার খুব ট্রাই করার ইচ্ছে ছিল, আজকে আমি সেই চান্সটা পেয়ে গেছি। তো আমাদেরকে দৌড়তে হবে, কারণ কি ওকে আমি 5টায় আসতে বলেছি। তো তার ভেতরে আমাদেরকে এসে বাড়িটাকে একটু গুছিয়ে তারপরে আমি রেডি হতে বসবো, কারণ কি তারপর আবার ভেন্যুতে ছুটতে হবে। তো আজ পুরো দিনটা লিটারালি প্রচুর দৌড়াদৌড়ি রয়েছে। স্বর্ণাবার রেডি হলে আমরা জাস্ট বেরোবো, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, লেট তো হতেই হবে, আমরা কোথাও এই টাইমে পৌঁছাতে পারি না। আমার কুণ্ডলিতে লেখা আছে স্টার মার্ক দিয়ে তলায় যে হি উইল নেভার বি অন টাইম। তো স্বর্ণাব মুখার্জি ইজ দ্য লেট লতিফ। এনিওয়েজ, আজকে রাস্তা ফাঁকা আছে, সো আমরা ফটাফট পৌঁছে যাব আর হোপফুলি ফটাফট র্যাপ আপ করে বেরোতে হবে, কেননা বিকেলে আবার একটা নেক্সট রাউন্ড হবে। প্লাস ত্রিপর্ণা চলে আসবে, তো অনেক কিছু প্লাস অনেক প্লাস আছে। তো তাড়াতাড়ি সেই জন্য পৌঁছে খেয়ে ব্যাক। আর এই ব্লগের নিচে কিন্তু আমি কমেন্ট চাই যে তোমাদের আমাদের ফার্স্ট ট্রিপ, ফ্যামিলি ট্রিপ কেমন লাগলো উইথ সিমালালা। কেমন প্রচুর কমেন্টস চাই, কিন্তু তোমরা একদমই কমেন্ট করছো না। নিচে ফিডব্যাক চাই, আর অলসো জেনারেল ফিডব্যাক, তোমাদের ব্লগস গুলো কেমন লাগছে, দেখতে ভালো লাগছে কিনা, যা মনে হয় প্লিজ শেয়ার করো। কিন্তু আবার একটু রাস্তা এনজয় করো। রাজারহাট স্ট্রেচটা আমার এত ভালো লাগে না, এত গাছগাছালি আছে, গ্রিনারি। আর আমরা যেহেতু সল্ট লেকে থেকে বড় হয়েছি, আমাদের আইজ আর ইউজ টু দ্যাট যেটা বলে, তো আমার এই স্ট্রেচটা খুব ভালো লাগে। তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রাজারহাটে একটা ব্যাঙ্কোয়েট হল, ওখানেই বিকেলের ইভেন্টটা হবে। আর এখন দুপুরের ইভেন্টটা ওখানেই হচ্ছে, খাওয়া দাওয়া যেটা বললাম, একদম ফ্যামিলি ছোট গ্যাদারিং এখন। আর চলো দেখি, কেটির সঙ্গে দেখা করাচ্ছি, টিনটিনের সঙ্গে দেখা করাচ্ছি, আরও এক দাদাও চলে এসছে, কালকে সে রাত্রিরে এসছে, তো তার সঙ্গে দেখা করাচ্ছি, যদি তারা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল হয়। কিন্তু এটা একটা ফ্যামিলিতে প্রবলেম আছে, তারা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো আগে ইনফ্যাক্ট এই মানুষটিও তাই ছিল, বাট এখন অনেকখানি ফ্রি হয়ে গেছে। এখন ইনফ্যাক্ট ইজ আ বেটার ভ্লগার দ্যান মি। আমি একটু কনসিয়াস হয়ে যাই, কিন্তু ও খুব ভালো ভ্লগিং করছে। তো প্লিজ আমাদের মোটিভেট করতে থাকো আর দেখতে থাকো। আর বিকেলে সাজের জন্য আমি খুব এক্সাইটেড। কি প্রিপারেশন নিয়েছো? অনেক কিছু, সব জামা কাপড় শুধু বার করে রেখেছি, আর কিছু করিনি। না অনেক রকমের প্রিপারেশন চলে। এইগুলো না মেবি অন্য কোনো ব্লগে তোমাকে আমরা দেখাবো, যে কোনো একটা জায়গায় কোনো ইভেন্ট থাকবে বা হোয়াট এভার বি ইভেন্ট থাকলে। এক্স্যাক্টলি, আমি অত পার্সোনাল গ্যাদারিং আমি বলছি ইভেন্ট ইন দ্য সেন্স এই ফাংশন এরকম বা যে কোনো হোক, মৌ খুব পার্টিকুলার। মানে ও আগের দিনে কি পরবে না পরবে, কি জুয়েলারি যাবে, তার সাথে সব কিছু রেডি করে বার করে রেখে আলাদা করে রেখে দেয়। এবার আমি একদমই সেটার মতন নই, মানে আমি তো যাওয়ার আগে ডিসাইড করি কি পরবো, কিন্তু ও এটা নিয়ে মানে আমি ডিসাইড করি, তারপরে কি হয় এক রাউন্ড ঝামেলা হয় যে না এটা পরে যাওয়া যাবে না, তারপর আমাকে আবার চেঞ্জ করতে হয়। সো আমার লাইফটা এরকম চলে, বাট ও খুব সর্টেড। তো সেই জন্য ও আজকে এইটা যে পড়বে সেটাও গতকাল সর্টেড ছিল, আজকে রাত্রিরে কি পড়বে সেটাও সর্টেড। আমি কি পড়বো রাত্রিরে সেটা আমি এখনো জানি না, বাট বাড়ি গিয়ে দেখবো কিছু না কিছু ওরা পড়ে নেবো, বলো ভালোই লাগবে, সেটা আমি ডিসাইড করবো। আচ্ছা না, কিন্তু আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি পৌঁছে যাই। দেখি ওখানে বসে খাওয়া থাকলে খুব ভালো হয়। বাবা ওই বুফেতে সাজুগুজু করে প্লেট নিয়ে দাঁড়াতে আমার বড় বিরক্তিকর লাগে, বাট দেখা যাক। আর যেহেতু কেটারিং আছে, আমি এক্সাইটেড। নিশ্চয়ই দুপুরে ভালো খাবার থাকে, মাছ, ফিশ ফ্রাই। চলো, আমরা তো একা খাবো না, তোমরাও খাবে, দেখাচ্ছি।
শাশুড়ি। ছেলের মনে আজকে বিজি খুব। হ্যালো হ্যালো শাশুড়ি। তোমার এরকম অবস্থা কেন? হ্যাঁ, ব্যাগ কাঁধে নিয়ে শাড়ি এই কারণে। হ্যাঁ, প্রচুর খাটাচ্ছি। চলো আমরা ভেতরে যাই। এটা সন্ধ্যাবেলা। হ্যাঁ, এই অনেক সত্যি। সন্ধ্যাবেলা এখানে লাইট জ্বললে আরো সুন্দর লাগবে। চলো ভেতরে যাই। হ্যালো। Sitting on the wrong table. Let's move. We're not sitting on the wrong table. Good thing. Please complete my heart, Katie. Oh. Sorry? Yeah. So by the time the vlog goes, the day would be gone. যত নরমালাইজ করা যায় বেটার, বাট যতটুকু করতে হয় ওটা করা উচিত। একটু বিকেলবেলার সেট আপ আছে, অলরেডি সব রেডি। ওই জায়গাটাতে কেটি আর টিনটিন দাদা বসবে। Are you excited to try traditional Bengali lunch? তোমার কারোর মুখ দেখছি না তো। No, গুলদস্তা। এটা হচ্ছে আমাদের আরেক দিদি, মঙ্গু দিদি। Say hello. হ্যালো। ওইদিকে সব জেঠুরা বসেছে, ওই দাদা এসছে, চিন্টু দাদা সিনিয়র সিটিজেন্স ক্লাবে বসেছে। দেখা করাতে হবে, দেখা করা হবে। বেদান্তটা চলে গেল। বেদান্ত ওখানে বসে আছে। কালারটা চুজ করেছিস? ওই ইয়েলোটা খুব ইয়েলো। তো এটা হচ্ছে মাছ, ছেঁচড়াটা শেষ করে দিয়েছি, আলু ভাজা ছিল একটুখানি আছে। হ্যাঁ, মুখ খাচ্ছে। আর আচ্ছা, এখন পাশে চিন্টু দাদা চলে এসছে। হি ইজ ফ্রম অস্ট্রেলিয়া, ডিরেক্টলি ফ্রম অস্ট্রেলিয়া। আচ্ছা, চিন্টু দাদার সাথে আমরা আলাপ করাচ্ছি প্রপারলি লাঞ্চ খেয়ে। 3 hours long process begins, Katie. Bye bye. Everyone. I can't go with you. Yeah, you can. No. There's a bed that you can rest there. It's a woman's only thing. Oh my god, no. Please go. She's scared. তোমার যাওয়া উচিত। যাও। Japanese পৌঁছচ্ছে না। মাধবদা, তিনটে জন। হ্যাঁ, তো this I don't think so you will have a problem with this. It's just a halka light something. Now it's up to you. No, কিচ্ছু না। কোনো প্রবলেম নেই। তাহলে কি করে হবে? আরেকজন এখানে দাঁড়িয়ে মজা নিচ্ছে, দেখো। না, স্কিন ওর ভালো না, ওর জন্য করে না। এক্সমা আছে। ওটা যেটা আছে সেটা আমাদের সবারই কম বেশি থাকে। ছবি কেন দিচ্ছ? আমি কি করছি? Exactly the question. তুমি কি করছো? দেখো, আমি তোমাদের তখন যেটা বলছিলাম যে মুখ কতটা পার্টিকুলার, এই যে আমরা বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা যে যাব কি পরবো, ও সব নিজের বার করে এখানে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, এবার সেই জন্য দেখো আমারটাও আমাকে বার করে রাখতে হলো। আমি আজকে এইটাই পড়ছি, আমার খুব ফেভারিট, এটা অনভিষেক দেখছি। ওটা আমি এত জানি না ওটা কি ফেভারিট না ফেভারিট, বাট এগুলো আজকেও পড়ছে। ও, এদের সাথে তো আলাপ করানো হয়নি তোমাদের। ওরে বাবারে, এরা তিনজন হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার বলতে হবে। তাদের ছাড়া মনে চলে না। এ এসছে ওর বাড়ি থেকে বিয়ের সময়, এরা তিনজন, এরা এখন বিছানাতেই জায়গা পেয়ে গেছে। যাই হোক, এরপরে মুয়ের রেডি হওয়া শুরু হবে, চলো সেটা দেখাই।
ত্রিপর্ণা এসে গেছে, আর স্নেহা আমাকে অলরেডি আগে বলে দিয়েছিল তাকে ক্যামেরা দেখানো যাবে না, সেও বলেছে সেটাই। সেট আপ চলছে, এবার আমরা ফটাফট রেডি হবো, দিয়ে ঝটাপট বেরিয়ে পড়বো। আর আমি রেডি হয়ে গেছি, আমার পুরো মনে হচ্ছে আমি এখন ফ্যাশন উইকে হাঁটতে যাচ্ছি। আই এম রিয়েলি লাইকিং মাই লুক। অল থ্যাঙ্কস টু মিস ত্রিপর্ণা, থ্যাংক ইউ সেনা ফর দ্য রেকমেন্ডেশন। খুব স্যাটিসফাইড আমি, মেকআপটা দেখতেই পাচ্ছ। আর ওর একটা গুণ আমি দেখলাম, এসেই প্রথমে জিজ্ঞেস করলো যে হাউ ডু ভিজুয়ালাইজ দ্য লুক। তো আমি বলেছিলাম আমার স্মোকি আইস একটা রিকোয়ারমেন্ট দেখো হয়ে গেছে। আমি এখনো পুরো রেডি হয়নি, মানে হেয়ার মেকআপ এটা ডান, দুপাট্টাটা যাবে, লেহেঙ্গা যেহেতু, আর তার সঙ্গে একটা বেল্ট পরে তারপর তোমাদের সামনে আসছে। ওকে, আনছি টোটাল লুকটা তাহলে। ইয়েস। তো আমরা এসে গেছি, রেডি হয়ে গেছে। এই দেখো লেহেঙ্গা পরে রেডি, বাড়িতে এসে গেছি। কেটিয়া টিনটিন দাদা রেডি হয়েছি কিনা আমি জানি না, আমরা এখনো ঢুকিনি। ড্যাডি ওখানে ছবি তুলছে, আমরা এখানে ব্লগটা স্টার্ট করে ঢুকছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো ভেতরে যাই, কারা কারা এসছে দেখাচ্ছি তোমাদের। চেনার ভেতরে কেউ আজকে নেই, সরি। তো ব্রাইড আর গ্রুমকে কেমন লাগছে, আমি খুব এক্সাইটেড কেটিকে লেহেঙ্গা পরতে দেখে। সবাই আমাদের ফ্যামিলি তো দেখেছে আগে যে কেটি, সবাই তো চেনে, সবাইকেই তোমরা সবাইকেই দেখেছো। হ্যাঁ, মেবি ইনভাইটিস যারা এক্সট্রা আসবে তাদের নয়। তোমাকে দেখিয়ে দিই যে এইটা হচ্ছে এক মিনিট স্বর্ণাবর, এটা হচ্ছে আমার লুক। চশমা পরনি? না, চশমা পরলে ভালো লাগছিল না, বলে আমার আচ্ছা স্টাইল কোশেন্ট কমে যাবে, বুঝতে পারছো না? সেই চশমাটাকে যে ডিচ দিয়েছি। মুখটা তো হাড়ির মতো, রসগোল্লার হাড়ির মতো মুখটা। এরকম বলো না, দূর থেকে কেউ হাই বলবে, স্বর্ণাবর দেখতে পাবে, খুবই বাজে হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা আমার কিন্তু খুব একটা ওয়ান অফ দ্য ফেভারিট বলেছো, অলরেডি বলেছো। ঠিক আছে বলেছো, সবাই বুঝে গেছে। চলো যাই। আমরা চলে এসেছি ভেতরে, আর মো এখানে এসে যা শুরু করে দিয়েছে কিরম ছবি আসছে না আসছে। পিছনকে তোমরা আগে দেখেছো, কেটি আর টিনটিন দুজনেই খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে। সব বলছে মোটা লাগছি না সেই জন্য এবার মাঝখানে দাঁড়াবো। কিন্তু এটা ম্যাক্সিমাম তো আমরা কথা দিতে পারবো না, কারণ এখানে মিউজিক চলছে সেই জন্য, তো কপিরাইট হবে। তো সেই জন্য জাস্ট দেখো, এনজয় করো। হ্যাঁ, না বাট তোমাকে আজকে দেখতে ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে আজকে মেকআপটা। এখানে ওদের ফটো সেশন। চিন্টু দাদার আজকে গেট আপটা দেখো, সুন্দর। ও ধুতি লাস্ট মিনিট জুগাড় কোথা থেকে? পাপার? ও বর্দা 3 বছর বয়স, একদিন পড়েছে। প্রন, ভেজ কয়েন, কফি। গরম? হ্যাঁ, বলো হাই। তোর নাম কি? বলে এটা কে? তুমি কি আর ভয় পাও ওকে? তাহলে অন্যভাবে দেখছো কেন? বলো স্মাইল প্লিজ। তুমি বলো স্মাইল প্লিজ, বলো। সবাইকে বলো তো প্লিজ সাবস্ক্রাইব। হ্যালো, বলো প্লিজ সাবস্ক্রাইব টু মাই বিবিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। চক 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 করছে, দেখেছো?
যে অমিতাভ বচ্চন করতো না পরে সারা জামানা পুরো ওরম মনে হচ্ছে, ভালো লাগছে। এনিওয়েজ পান খাচ্ছি, তার মানে ডিনার শেষ। চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কংগ্রাচুলেশন শাশুড়ি মা, আমরা ব্লগটাকে এন্ড করছি। থ্যাংক ইউ ফর দ্য অসম পার্টি। নিয়ে দাও 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 দিয়ে দাও দাও দাও। না না, এই দেখো রিটার্ন গিফট। কখনো দেখেছো বিয়ে বাড়ি এসে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছি? এই দেখো রিটার্ন গিফটের মর্মটা না ঠিক ফ্লাওয়ার full of love. Full of love, yes, yes. Thank you, thank you. তো আমরা এই ইন্ডিয়ান বিয়েবাড়ি পর্বটা এই অবধি রাখলাম। ব্রিটিশ ইন্ডিয়ান ওয়েডিং এর পর্ব এই অবধি থাকছে। ডিনার শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। বিয়েবাড়িও শেষ, দেখতে পাচ্ছ পুরো হল খালি। এখন জাস্ট আমরা বাড়ির লোকই আছি, তো আমরা বেরিয়ে যাচ্ছি। হোপ ইউ এনজয়। হোপ কেটির সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। প্রথমে বিরিয়ানি ট্রাইং, তারপরে আজকে পার্টি, সবার সঙ্গে দেখা হলো। উই হ্যাড লটস অফ ফান। উইল ওয়েট ফর দ্য নেক্সট ভিজিট। আনটিল দেন হ্যাঁ, মানে নেক্সট এইবার হয়তো দেখা হবে না ওদের সাথে, বাট নেক্সট টাইমের জন্য ওয়েট রইল। বাট এখন চিন্টু ইজ হিয়ার, বড় দাদা ইজ হিয়ার, স্টিল হিয়ার। মেবি ওর সাথে দেখা হতে পারে, সেগুলো তোমরা দেখতে থাকবে। নেক্সট যেরকম ব্লগস আসতে থাকবে। আর হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বাবা এইটাতে কিরকম একটা অদ্ভুত লাগছে দেখতে তোমার। না ভালোই লাগছে। ওরে বাবা রে, ও রিটার্ন গিফট নিয়ে গেছে। সো যদি ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, যাতে আমরা মোটিভেটেড হই, যাতে আরও কন্টেন্ট তোমাদের কাছে আনতে পারি। ভালো থাকো, হেলদি থাকো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।